বহুদিন ছুটির পরে আপনি বাড়ি যাচ্ছেন। একটু কল্পনা করুন, আপনি আর কজন যাত্রী বসে আছেন। হঠাৎ নিচে কিছু নাড়াচাড়া টের পেলেন। প্রথমে পাত্তা দিলেন না, কিন্তু তারপর আবার নড়াচড়া হতেই আপনি একবার নিচে তাকালেন এবং দেখলেন বড় বড় সব ভয়ানক ইঁদুর আপনার দিকে তেড়ে আসছে। জেমস হারভার্ড এর দ্য র্যাটস ঠিক এরকমই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা দেয়। লন্ডনের টিউব ট্রেন থেকে শুরু হয় আতঙ্ক। ইঁদুরেরা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, কামড়ে ছিঁড়ে ফেলছে। ট্রেনে বসে কেন পড়বেন? প্রথমত, পরিবেশের একটা মিল রয়েছে। গল্পে ট্রেনের ভয়ঙ্কর দৃশ্য আছে, আপনি ট্রেনে বসেই সেটা অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত, থ্রিলারের ডাবল ডোজ রয়েছে। ট্রেনের চলার শব্দ, জানালার বাইরে ছুটে চলা দৃশ্য, সব মিলে বইয়ের আতঙ্ক আরও বাস্তব মনে হবে। তাছাড়া অন্যরকম এক অনুভূতি পাবেন। সাধারণত প্রেমের উপন্যাস পড়ার চেয়ে একটু ভিন্ন রকম হরর প্লাস ট্রেন একটা পারফেক্ট কম্বিনেশন হবে। আর আপনার জার্নিটা যদি হয় রাত্রেবেলা, তাহলে তো কোনো কথাই নেই, মারাত্মক রকম একটা থ্রিল অনুভব করবেন। তো যারা হরর আর থ্রিলার প্রেমিক, তাদের জন্য এটা পারফেক্ট। স্টিফেন কিং বা লাভক্রাফট পছন্দ করেন যারা, তারা ডেফিনেটলি এটা মিস করবেন না। এবার আসা যাক এই বইটা নিয়ে। অনির্বাণ প্রকাশনী থেকে লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 400 টাকা মাত্র। প্রথমে আসা যাক বইটার অপছন্দের কিছু বিষয়। প্রথমত, দ্য র্যাটস শুরু হয়েছে একটা সমকামিতার গল্প দিয়ে, যেটা আমার কাছে টু বি অনেস্ট ভালো লাগে নাই। এটা হচ্ছে জেমস হারভার্ডের লেখা, এই জন্য এখানেই বলে রাখা ভালো, আমি প্রচণ্ড রকমের হোমোফোব একজন মানুষ। দ্বিতীয়ত, কিছু কিছু জায়গায় গল্পের গতিটা কাইন্ড অফ স্লো হয়ে যায়। আর হচ্ছে চরিত্রগুলা খুব যে গভীরভাবে ডেভেলপ করা হয়েছে বিষয়টা এরকম না। মূল ফোকাস আতঙ্কের উপরে রাখার কারণে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা অতটা ভালোভাবে হয়নি। ভালো বিষয়গুলো যদি নিয়ে একটু কথা বলি, তাহলে বলতে হয় ভয়ঙ্কর এবং বাস্তবধর্মী বর্ণনা আছে এতে। ইঁদুরের আক্রমণের দৃশ্যগুলো এতটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয়েছে যে আপনার গা শিউরে উঠবে। এছাড়া এটা একটা ক্লাসিক হরর থ্রিলারের মতো বলা যায়। স্টিফেন কিংয়ের আগে জেমস হারভার্ডই মেইনলি ব্রিটিশ হরর ঘরানাটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। কাহিনীটা কীরকম? কাহিনীটা হচ্ছে লন্ডনে একের পর এক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, যেটার আক্রমণ করে আসলে বিশাল ভয়ঙ্কর সাইজের ইঁদুর। সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে একেবারে স্কুলের বাচ্চারা পর্যন্ত এই মিউটেটেড ইঁদুরের হামলার শিকার হয়। এমনকি ইঁদুর যদি সরাসরি খেয়ে নাও ফেলে, যদি শুধুমাত্র কামড়ও দেয়, তারপরেও দেখা যাচ্ছে কোনো একটা অজানা কারণে একদিনের মধ্যে ওই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। সরকারি কর্তৃপক্ষ প্রথমে এটাকে ছোটোখাটো সমস্যা মনে করলেও খুব দ্রুতই বুঝতে পারে যে এটা একটা মারাত্মক বিপর্যয় ধারণ করছে। তো গল্পের যে প্রধান চরিত্র হ্যারিস, তিনি একজন স্কুলের শিক্ষক ছিলেন। তার খুব পছন্দের এক ছাত্রের মৃত্যুর পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আসলে রুখে দাঁড়াবেন বা তিনি এই ইঁদুরদের শেষ দেখে ছাড়বেন, এবং তার পরবর্তীতেই ধীরে ধীরে এই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং ইঁদুরের রহস্য উন্মোচন করার চেষ্টা করেন। জেমস হারভার্ড ড্রাকুলার অনেক বড় ফ্যান ছিলেন, সুতরাং এই গল্পে সেইটার বেশ ভালো প্রভাব পাবেন। শুধুমাত্র যে ভয়ের একটা বই, বিষয়টা এরকম না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কয়েক দশক জুড়ে কীভাবে ইউরোপের কান্ট্রিগুলো নিজেদেরকে বদলে নিচ্ছিল, নতুন নতুন চিন্তাধারার সাথে মানিয়ে নিচ্ছিল, সেইটারও বেশ ভালোই একটা আভাস পেয়ে যাবেন এতে। মজার ব্যাপার হচ্ছে, জেমস হারভার্ডের লেখার উপরে ড্রাকুলার যেরকম একটা প্রভাব ছিল, লুথুল কায়সার ভাই ড্রাকুলা লেখাটা অনুবাদ করেছেন এবং এই বইটা দ্য র্যাটস এটা অনুবাদ করেছেন। আপনি যদি সার্ভাইভাল হরর বা ওভারঅল হরর পছন্দ করেন, তাহলে বইটা ডেফিনেটলি ভালো লাগবে। ট্রেনের মধ্যে ছিলাম, তাই সামনে আসতে পারলাম না। দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে। চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে।